ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের 2025 সালে নতুন করে আমার এই চ্যানেলটাতে ক্লাস করাচ্ছি। তোমরা দেখো, ভালো লাগবে। আমরা কোষে দেখি 1.2 থেকে শুরু করব। এই পার্টটা আর এই ছবির পার্টটা পরে করাচ্ছি, ঠিক আছে? আমরা 2 নাম্বার থেকে শুরু করবো, 2, 3, 4, 5গুলো করাচ্ছি, ঠিক আছে? চলো, এগুলো হচ্ছে, এই অঙ্কগুলো হচ্ছে পুরো পাঠের পরিচালনা। তোমরা ক্লাস 7 যে করেছো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, হ্যাঁ, সেগুলি এখানে করবো, আর কিচ্ছু না। চলো, প্রথম অঙ্ক কি আছে কোষে দেখি। যে 2 নাম্বারটা আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। আমরা জানি ত্রিভুজের 3টি বাহু থাকে। এখানে সমবাহু বলেছে, তাই এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা সবগুলোই সমান। আর সমান হলে কি লাগে, পরিসীমা জানি আমরা 3টি বাহুর সমষ্টি। 3টে বাহুর সমষ্টি যদি এটা এ হয়, বি হয়, সি, তাহলে কি হবে? a + b + c। যেহেতু 3টে সমান, তাহলে এখানে 3টে সমান হলে কি হবে? সব ক্ষেত্রে তাহলে a + a সমান কি হচ্ছে এখানে? 3a। তাহলে আমরা একবারে 3a দিয়ে গুণ করতে পারি। 3a এখানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে সমাধান, সমবাহু সবগুলো লিখে করতে হবে, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4y + 2 সেমি। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা সমান 3 ইন্টু, এটা গুণ দিতে পারো, 4y + 2। সূত্রটা কি হবে? যে 3 গুণ 3a, হ্যাঁ, সেটাই সেমি। তাহলে গুণ করে দাও। দেখো, এই গুণটা কি করতে হবে? একবার এর সাথে গুণ করতে হবে। ক্লাস 7 জেনেছো। একবার এর সাথে, দেখো আমি নাম্বারিং করছি, 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে প্রথম পার্ট এর সাথে একবার, এর সাথে একবার, সোজা কথা। গুণের ক্ষেত্রে লক্ষ্য রাখবে, প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, আর তোমার প্লাসে প্লাসে প্লাস হবে, ঠিক আছে? শুধু প্লাস আর মাইনাসে মাইনাস, আর মাইনাস প্লাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস হবে। তাহলে এখানে দেখো, প্রথমে সংখ্যাগুলো গুণ করে, 3 × 4 = 12, 3 × 12 y, হ্যাঁ, প্লাস প্লাসে প্লাসে প্লাস, 3 × 2 = 6, তাহলে 12y + 6 সেমি। তোমাদের হচ্ছে উত্তর, ঠিক আছে? চলো পরেরটা। পরের নাম্বার 3 নাম্বার কি বলেছে? একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেমি এবং প্রস্থ হচ্ছে 8x + 3y সেমি হলে ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো, আয়তাকারের ছবিটা কি? এটাকে আমরা জানি দৈর্ঘ্য, এটা কি জানি আমরা? প্রস্থ। এই পাশেটা প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে তোমার, ভুলে গেলে দেখো, মনে করো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, কি হবে? বর্গ একক। আচ্ছা, তোমরা বলতে পারবো বর্গ কেন হয়? অ্যাকচুয়ালি বর্গ হচ্ছে, ইংরেজি তোমরা জানো, স্কোয়ার। যখন দুটো ইউনিট গুণ করা হয়, তখন সেই দুটো ইউনিটের কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? দুটো ইউনিট। দেখো এখানে তো আমি বলি, তোমরা জানো a গুণ a, তাহলে এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, তাহলে কী হয়ে যাবে? পাওয়ার এখানে 2 হয়ে যাবে। এটাকে আমরা বলি a স্কোয়ার। সেরকম দেখো, এখানেও একটা একক, এখানে একটা একক, তাহলে একক কী হয়ে যাবে? বর্গ একক বা এককের স্কোয়ার। এটাও লিখতে পারো তোমরা। তাহলে লিখে করি সমাধান। আয়তাকার কি দেওয়া আছে? যেগুলো দেওয়া ছিল লিখে নাও। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 8x + 3y সেমি, ঠিক আছে?
তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে কি হবে এখানে বর্গ সেমি। যেহেতু সেমিটা আমি আগে লিখে নিলাম, দৈর্ঘ্য জায়গায় কত আছে এখানে, দৈর্ঘ্য আছে প্রস্থ লিখে নিই, এবং দিয়ে এবং প্রস্থ হচ্ছে 8x - 3y সেমি। ঠিক আছে, 8x + 3y গুণ 8x - 3y বর্গ সেমি। দেখো একটা মজার বিষয়, এখানে 8x, এখানে 8x, এখানেও 3y 3y, দেখো আছে a + b a - b। মনে পড়ে একটা সূত্র, বিখ্যাত সূত্র, এই সূত্রটা এতবার কাজে লাগবে, a + b গুণ a - b। দেখো আমরা এ পাশ থেকে এ পার আসলাম, তাহলে এ পাশ থেকে এ পার যাওয়া যাবে না, যাওয়া যাবে না? অবশ্যই যাওয়া যাবে। a + b গুণ a - b, তাহলে আমরা লিখতে পারি a² - b²। তো সেম দেওয়া আছে এটা, আমরা কি সূত্র ইউজ করবো এখানে, লিখবো 8x তার স্কোয়ার মাইনাস b, এখানে হচ্ছে 3y তার স্কোয়ার। দেখো ছেলেমেয়েরা কিন্তু এখানে তোমরা বুঝতে পারো না, ঠিক আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট বর্গ সেমি হলো। এখন দেখো এখানে এই সূত্র অ্যাপ্লাই করলাম, তোমরা পারলে কি করবে, এর সাথে গুণ করবে একবার, এর সাথে গুণ করে একবার, এটা কাজ কমপ্লিট, সোজা কথা। এর সাথে গুণ একবার, এর সাথে গুণ একবার, তার যোগ বিয়োগ করে কেটে দেবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে 8 8 তোমার 64x² হলো, 3 3 9, 9 y² ব্র্যাকেট দিয়ে বর্গ সেমি। এই হচ্ছে তোমাদের আনসার, ঠিক আছে। চলো পরেরটা কি আছে, 4 নাম্বার। একটি বর্গাকার বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত? তো দুটো প্রশ্ন চেয়েছে, আবার বলেছে m এর মাধ্যমে লিখি m এর মান কত হলে ওই বর্গাকারের পরিসীমা 8 হবে, মানে পরিসীমা দেওয়া আছে কত হবে, 8। লক্ষ্য করো দুটো অ্যান্সার, হ্যাঁ, একটা ক্ষেত্রফল চেয়েছে আর বলেছে m এর কোন মানের জন্য পরিসীমা 8 হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো বর্গাকার জানো তোমরা 4টে ভাবেই 4 সমান। তাহলে বর্গাকার বাহুর দৈর্ঘ্য, দেওয়া আছে 3m - 4 মিটার, তাই না? হলো, তাহলে আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, সূত্রটা হচ্ছে বাহুর স্কোয়ার বা বাহু স্কোয়ার, বাহু গুণ বাহু, তাই না? তাহলে আমরা একবারে করতে পারি, তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বাহুর স্কোয়ার হবে, বা লিখতে পারো বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। হ্যাঁ, বর্গ একক, লেখানো হবে 3m - 4 স্কোয়ার বর্গ মিটার। ঠিক আছে, এটা হলো, এটা একটা উত্তর, তুমি এটা ভেঙে নিতে পারো, এটা সূত্র a - b হোল স্কোয়ার সূত্র। তাহলে কি হবে, 3 3 9m², এখানে যদি না পারো তাহলে ভেঙে করাচ্ছি 3m
তার স্কোয়ার, সূত্র হচ্ছে -2 × 3m বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে 3 3 হচ্ছে 9m স্কোয়ার মাইনাস 3 2 6, 4 6 24m, আর এখানে হচ্ছে তোমার 4 4 16 হচ্ছে। তাহলে সম্পূর্ণ কী হয়ে যাচ্ছে এখানে, এটা বর্গ মিটার। ক্লিয়ার? মোস্ট ইম্পর্টেন্ট বলেছে এম এর কোন মানের জন্য বর্গাকার ক্ষেত্রে পরিসীমা 8 হবে। আচ্ছা, ভালো করে লক্ষ্য করো তো, বলেছে কি বলেছে, পরিসীমা বলেছে, তাই তো? পরিসীমা তো কি 4 × বাহু। আমরা জানি কি জানি, আমরা জানি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 4 × বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে 4 × কী হয়ে গেল এখানে 3m - 4 মিটার। আবার পরিসীমা কত দেওয়া আছে 8 মিটার, পরিসীমা কত দেওয়া আছে 8 মিটার। তাহলে লিখতে পারি, তাহলে অতএব 4 × 3m - 4 = 8। এই ধরনের অঙ্কগুলো তোমরা বহুত করবে, ঠিক আছে? এখানে সমাধান, এখানে এম এর মান বের করবো, এখানে বা বসাতে হয়। হ্যাঁ, 3 4 এর সাথে গুণ করে দেবো, ব্র্যাকেট তুলবো, 3 4 12, 12m প্লাস মানে হচ্ছে মাইনাস 4 4, এখানে হবে 16, এখানে 8। দেখো সংখ্যাটা ওই পার চলে যাবে, সংখ্যাটা কত চলে যাবে ওই পার চলে যায়। হ্যাঁ, তাহলে এখানে 12m ওই পার চলে গেলে, সমানের ওই পার চলে গেলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তো এখানে ছিল 8 আর এখানে মাইনাসটা হয়ে যাবে এখানে প্লাস। তাহলে বা 12m 16 আর 8 কত হয়ে যাচ্ছে এখানে তোমার 4 24। ঠিক আছে, এখান থেকে এটা ঢুকছি। হ্যাঁ, বা দেখো এম, লক্ষ্য করো এই যে এম এর সাথে যে সংখ্যাটা গুণ আছে, গুণ আকারে 12 আছে, ওই পারে গেলে সেটা ভাগ হয়ে যাবে, ওই পারে গেলে কী হয়ে যাবে গুণ থাকলে ওই পারে গেলে ভাগ। ঠিক আছে, তাহলে 24/12, 12 দুগুণী 24, 12 ঘরের নামটা একবারে বললাম। ঠিক আছে, তাহলে অতএব m = 2। m =